খাবারের নাম চিকেন 65। কে নামটা রেখেছিলেন বলুন তো? খেতে কিন্তু দারুণ, কিন্তু আমি ভাবছি 65টা কেন রেখেছি। 65টা মুরগির মানে এইরকম করেছিল, রান্নাটা করেছিল বলে, নাকি 65টা পকোড়া করে তারপরে এভাবে ফ্রাই করেছে। সে যাই হোক, আমার তো খাওয়ালে মতলব। চলুন তো খাওয়াটা কি করে রেসিপিটা করতে হয় দেখাই। তো এখানটায় আমি প্রথমে তবে একটা কথা বলে দিই, আমার বরের কাছ থেকে শিখেছি যে এই রেসিপিটা কি করে করতে হয়। আমার বর প্রথমে আমাকে করে খাইয়েছিল। চিকেনটা আমি নিয়েছি 400 গ্রামের মতন। তারপরে এখানে নুন, হলুদ, লঙ্কা, ঘরে একটা তৈরি করা যে মশলা থাকে সেটা দিলাম, আর ধনে গুঁড়োও দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি রাখিনি, আমার বর রেখেছিল, তবে আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার আর টক দই। ঘরে বসানো টক দইটা ইউজ করলাম। এখন তো গরমকাল, দুধটা অনেকটাই বেশি আছে, টক দইটা এখানে ইউজ করে নিলাম। আর দিচ্ছি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1.5 চামচের মতন চালের গুঁড়ো। তারপরে একটা ভেঙে দেবো ডিম। অসাধারণ হয় রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দারুণ ফাটাফাটি একটি রেসিপি, আর খেতে তো জাস্ট অসাধারণ। তারপরে এখানে মাখিয়ে নিলাম, দেখলাম একটু মানে সে জলজলে টাইপের আছে, তাই জন্য আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে। চলুন একটা গ্রিন পেস্ট বানিয়ে নিই। আমি একটা ধনেপাতার পুরো চাটনির রেসিপি করে দেখিয়েছিলাম 2 রকমের। ওই যে ধনেপাতার চাটনিটা ছিল না, ওই চাটনিটারই 1 চামচ আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানটায় দিলাম 2 থেকে 3 চামচের মতন দই, বিন নুন আর লেবু। মাখিয়ে নিয়েছি, বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম যেন মিহি পেস্ট হয়ে যায়। যেমন রেস্টুরেন্টে দেয় না একটা গ্রিন চাটনি, সেরকম টেস্ট যেন হয়। একটু এবার খেয়ে খেয়ে দেখতে হবে যে কতটা লেবু কম আছে কি নুন কম আছে, সেরকম। তারপরে এখানটায় দেখুন তেলটা গরম হয়ে গেছে। ম্যারিনেশনটা আমি এখানে বলে রাখি, আধ ঘন্টা যদি সময় থাকে অবশ্যই রাখবেন, তবে আমার কাছে 10 মিনিটের মতন সময় ছিল, আমি 10 মিনিট রেখেছিলাম। ফ্রাই করে নিলাম। খুব ভালোভাবে ফ্রাই এখানে করতে হবে না, 50% কুক হবে সেরকম টাইপের ফ্রাই করবেন। আমাদেরকে দুবার ধরে আবার কোট করতে হবে। কোট করতে হবে কি বলছি, মানে দুবার ধরে ফ্রাই করব আমরা। একবার এভাবে ফ্রাই করে নিলাম, তুলে নেব। আবার আবার এটা দ্বিতীয় ব্যাচ চলছে, একসঙ্গে তো অতগুলো ফ্রাই হলো না, তাই জন্য। তারপরে কি করব, ওই যে আরেকটু ব্যাটারটা বেঁচে গিয়েছিল না, ওর মধ্যে আরও একটু দিয়ে দেব। এবারে ভালোভাবে উপর নিচে করে মাখিয়ে নেব, মাখিয়ে আবার এটাকে ফ্রাই করব। তবে কি হবে, একদম না খুব সুন্দর বেসিক্যালি ক্রিস্পিনেসটা আসবে। এত সুন্দর ক্রিস্পি ভাবটা হবে না, জাস্ট অসাধারণ। যদি পকোড়া বানান এরকম টাইপেরই করবেন, দেখবেন অসাধারণ টেস্ট পাবেন। আর উপরের যে লেয়ারটা ওটা অনেকটা মোটা হয় আর ক্রিস্পি টাইপের লাগে। দোকানের থেকেও মানে দারুণ হয়, বিলিভ মি, দোকানের থেকেও দারুণ টেস্ট হয়। বিশ্বাসটা করে দেখুন একবার, ঠকবেন না। তো এখানটা আমার ফ্রাই হয়ে গেছে। রুবু দেখো পেঁয়াজ দিয়ে কি সুন্দর খাচ্ছে। এটা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? হ্যাঁ, মাছ না মাংস? চিকেন। চিকেন পেঁয়াজ খাচ্ছ? কেমন হয়েছে? টেস্টি। টেস্টি তো এইরকম করে বলতে হয়, এইরকম আবার কি? খাও খাও। মজা মজা, ভালো বলো। রুবু ঝাল খেতে পারবে না, রুবুর ঝাল বিনা, ঝাল হয় না তো। কি ভাবলেন রান্না শেষ হয়ে গেছে? আরে না না, বাকি আছে। মেন যেই প্রসেসটা সেটাই তো রয়ে গেল। এখানটা 1 চামচের মতন তেল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা তবে অপশনাল, আমার বর বললো এটা একটু দাও না, আমি আমার প্রসেসে আমি একটু করছি, নাহলে বেসিক্যালি দেয় না পেঁয়াজ, রসুনটা দিয়েই শুরু করে দেয়। তারপর এখানে গ্রিন চিলি, রেড চিলি সব দিয়ে দিল কুচিয়ে। তারপর কারি পাতাটা, কারি পাতাটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, দিতেই হবে। তবেই তো 65 নামটা হয়েছে নাকি আমি জানি না, তবে দিতেই হবে। তবে আমি রেসিপিতে দেখেছি যে এটা দেয়। তো এখানটায় নিয়ে নিলাম সস, একটা নিয়েছি সেজওয়ান সস, আর একটা হচ্ছে টমেটো সস। ব্যাস, এখানটায় চিনি একটু দিয়ে দিলাম, যেমন হচ্ছে সেই চিলি চিকেনের টেস্ট একটা হয় না, সেরকম টাইপের। অসাধারণ হয় রেসিপিটা। এইটা কোটিংটা করার পরে যা টেস্টটা সুন্দর হয় না, রেখে দেবেন না, সঙ্গে সঙ্গে গরম করে খাওয়ার চেষ্টা করবেন। রেখে দিলে নাহলে সে মানে উপরটা না ক্রিস্পিটা আর থাকবে না, জুই হয়ে যাবে। তো ভিতর থেকে একদম সফট হয়, দারুণ টেস্টি হয়। দেখুন বড় সার্ভ করে দিচ্ছে, কত কপাল ভালো আমার। তো এখানটায় আমি গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর টেস্টি হয়েছে রেসিপিটা, দেখে মনে হচ্ছে কি টেস্টি। আমি ভিডিওটা হয়তো বেশি আলো পড়ে গেছে বলে নাকি কালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু অসাধারণ হয়েছিল, একদম রেড রেড টাইপের, খেতেও দারুণ, মানে জাস্ট বাওয়ালা রেসিপি। তাহলে
ভিডিওটা দেখে নিয়েছেন তো, এবার লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আরও একটি ভিডিও নিয়ে, আরও কিছু কথা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আমাকে আমার খাবারটা এনজয় করতে দিন। আপনারা রেসিপি দেখেছেন আর এনজয়